দুর্নীতি দমন কমিশনের নেতৃত্ব নির্বাচনে বা নিয়োগের ক্ষেত্রে কখনোই, অর্থাৎ চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে কখনোই যেভাবে আইনে বিধৃত আছে এবং যেভাবে হওয়ার কথা পৃথিবীর বিভিন্ন দেশের চর্চা সেই অনুযায়ী হয় নাই। যেই দল যখন ক্ষমতায় ছিল তাদের পছন্দের বা তাদের খয়ের খা দিয়ে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। কমিশনের পরবর্তী পর্যায়ে যারা মানে এই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসেবে যেসব কর্মকর্তারা উচ্চপদস্থ মহাপরিচালক থেকে শুরু করে পরবর্তী পর্যায়গুলো ব্যাপকভাবে আমলাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, প্রেষণে আগত এবং অন্যভাবে বিভিন্নভাবে তারা মানে যে প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য দুর্নীতি নিয়ন্ত্রণ, সেটার থেকে সরে গিয়ে তাদের আনুগত্য আমলাতন্ত্রের উপরে থাকার কারণে এই দুটো প্রতিষ্ঠানটি যথাযথভাবে তার কার্যক্রম ভূমিকা পালন করতে পারেনি। আর আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই প্রতিষ্ঠানটি নিজেরাই কিন্তু দুর্নীতি নিমজ্জিত হয়েছে। আমাদের টিআইবির যে গবেষণা তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই জিনিসটা মোটামুটি অত্যন্ত পরিষ্কার হয়েছে যে এই কমিশনকে যদি আমরা সত্যিকার অর্থে ঢেলে সাজাতে চাই, তাহলে একে যে এই কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশ যারা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত তাদেরকে অপসারণ করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা ছাড়া কোনো বিকল্প নাই।